অনেক কিছুই পড়ি, তাই না? কিন্তু এমন একটা জগৎ আছে যা বইয়ের পাতায় সাধারণত খুঁজে পাওয়া যায় না। আজ আমরা ঠিক সে জগতে ডুব দিতে চলেছি, যেখানে এমন সব শব্দ আছে যা আমরা প্রায়ই অ্যানিমে বা মাঙ্গাতে শুনি, কিন্তু সেগুলোর আসল অর্থ বা ব্যবহারের গভীরতা হয়তো ঠিকঠাক জানি না। তো চলুন শুরু করা যাক। অনিমেতে যখন প্রিয় চরিত্রটা রেগে গিয়ে চিৎকার করে ওঠে তখন কিছু শব্দ কানে আসে, তাই না? কিন্তু এই শব্দগুলোর আসল মানেটা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা শুধু অর্থই জানব না, বরং জানব কখন, কেন আর ঠিক কী পরিস্থিতিতে এগুলো ব্যবহার হয়। তো চলুন দেখে নেই আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো। আমরা শুরু করব হতাশা প্রকাশের কিছু সাধারণ শব্দ দিয়ে, তারপর দেখব বোকা বলার বিভিন্ন ধরন, এরপর জানব চরম রাগের মুহূর্তে ব্যবহৃত শব্দগুলো সম্পর্কে, আর সবশেষে থাকবে একটা খুব জরুরি সতর্কতা। আচ্ছা, তো চলুন আর দেরি না করে সরাসরি আসল কথায় আসা যাক। আমরা শুরু করছি এমন কিছু শব্দ দিয়ে যেগুলো কিন্তু সরাসরি কাউকে অপমান করার জন্য নয়, বরং নিজের বিরক্তি বা হতাশা প্রকাশ করার জন্যেই বেশি ব্যবহার হয়। প্রথমেই যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো চিকুশো। এর আক্ষরিক মানেটা বেশ অদ্ভুত, পশুর বাচ্চার মতো কিছু একটা। কিন্তু আসলে এটা ব্যবহার হয় কখন? যখন কপালটা খারাপ থাকে, মানে ধরুন ধূর ছাই বা সর্বনাশ বলার মতো একটা অবস্থায়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন আপনি দৌড়ে গিয়েও ট্রেনটা মিস করলেন। ঠিক তখনই মুখ থেকে বেরিয়ে আসতে পারে, ফুচিকুসুম মানিয়াওয়ানাকাত্তা, মানে ধুর, সময় মতো পৌঁছাতে পারলাম না। ব্যাপারটা অনেকটা নিজের ভাগ্যকেই দোষ দেওয়ার মতো। এবার আসি আরেকটা খুব কমন শব্দে, কুসো। এর সরাসরি মানেটা বেশ মল, কিন্তু এটাও কিন্তু বিরক্তি বা হতাশা প্রকাশ করতেই ব্যবহার হয়। তবে চিকুসোর সাথে এর একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এটা সাধারণত কোনো জিনিসের কোয়ালিটি খুব খারাপ হলে বা কোনো কাজে বারবার ফেল করলে বলা হয়। যেমন ধরুন কোনো একটা গেম খেলতে গিয়ে বারবার হেরে যাচ্ছেন, বা কোনো পরীক্ষায় আবার ফেল করলেন, তখন মুখ থেকে বেরিয়ে আসতে পারে খোস্সো মাতা শিপ্পাইশিতা, মানে ধুত্তরি, আবার ফেল করলাম। এখানে ফোকাসটা কিন্তু ব্যর্থতার ওপরে। এতক্ষণ তো গেল নিজের ওপর হতাশা প্রকাশের পালা। এবার চলুন আরেকটু গভীরে যাই, মানে যখন রাগটা অন্যের ওপর গিয়ে পড়ে। জাপানি ভাষায় কাউকে বোকা বলার কিন্তু অনেক রকম উপায় আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জায়গা বদলালে এই বোকা বলার ধরনও বদলে যায়। দুটো খুব পপুলার শব্দ হল বাকায়ারো আর আহাও। বাকায়ারো শব্দটা পুরো জাপান জুড়েই চলে, আর এটা বেশ সিরিয়াস একটা গালি। অন্যদিকে আহো শব্দটা মূলত কানসাই এলাকার, মানে ওসাকার মতো জায়গায় বেশি শোনা যায়। আর এটা তুলনামূলকভাবে হালকা, অনেক সময় তো বন্ধুবান্ধবদের মধ্যেও মজা করে বলা হয়। যেমন ধরুন, টোকিওর কেউ যদি খুব রেগে গিয়ে বলে ওমায় বাকায়ারো, তাহলে বুঝবেন ব্যাপারটা সিরিয়াস। এর মানে দাঁড়ায় তুই একটা আস্ত গাধা। এটা কিন্তু বেশ কড়া অপমান। কিন্তু অন্যদিকে ধরুন ওসাকায় কোনো বন্ধু একটা বোকার মতো কাজ করল, আর সে বলল সান্নাকো তো সুরোনা অহ, এর মানে হয়তো শুধু এরকম বোকার মতো কাজ করিস না তো। দেখতেই পাচ্ছেন, একই রকম কথা হলেও জায়গাভেদে এর ওজনটা কতটা পাল্টে যায়। এটাই তো ভাষার মজা। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা নিয়ে কথা বললাম সেগুলোকে আপাতত সাইডে রাখুন, কারণ এবার আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যা জাপানি ভাষার সবচেয়ে ভয়ঙ্কর গালিগুলোর মধ্যে পড়ে। এগুলো গভীর রাগ বা ঘৃণা প্রকাশ করতে ব্যবহার করা হয়। সো একটু মন দিয়ে শুনবেন। কোনো ইয়ারো, এই কথাটা কাউকে সরাসরি আক্রমণ করার জন্য বলা হয়। বাংলা এর কাছাকাছি মানে হতে পারে হতচ্ছাড়া বা বদমাশ কোথাকার। এটা কিন্তু আর বোকা বলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সরাসরি কারোর চরিত্রের উপর একটা বড়সড় আঘাত। অ্যানিমেতে এই সিনটা তো খুব কমন, তাই না? যখন হিরো ভিলেনের মুখোমুখি হয়ে বলে কোনো ইয়ারো ইউরোসানায়, মানে বদমাশ কোথাকার, তোকে আমি ছাড়ব না। বুঝতেই পারছেন, এটা কোনো হালকা মেজাজের কথা নয়। আর এবার আমরা যে শব্দটা নিয়ে কথা বলবো, মানে কুতাবারে, এটা সম্ভবত জাপানি ভাষার সবচেয়ে ভয়ঙ্কর গালিগুলোর একটা। এর সোজা মানে হল মরে যা বা জাহান্নামে যা। এটা চূড়ান্ত ঘৃণা আর রাগের প্রকাশ। এই শব্দটা এতটাই শক্তিশালী যে অনেক সময় আর অন্য কোনো শব্দের দরকারই হয় না, শুধু একটাই শব্দ, কুতাবারে। এর মধ্যে যে তীব্র ঘৃণাটা লুকিয়ে আছে তা অন্য কোনোভাবে প্রকাশ করা প্রায় অসম্ভব। তো
আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু একটা কথা আছে না, জ্ঞানের সাথে সাথে দায়িত্বও আসে। তাই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে আসা যাক, সতর্কতা। প্রথম এবং প্রধান কথা হল, এই শব্দগুলো খুবই শক্তিশালী। এগুলোকে শুধু কয়েকটা অক্ষর বা আওয়াজ ভাবলে কিন্তু মারাত্মক ভুল হবে। এগুলোর মধ্যে কাউকে গভীরভাবে আঘাত করার ক্ষমতা আছে। কয়েকটা